দেখো কিরকম যাচ্ছে, দেখো কানকো বাদি বাদি। এখানে পরিচর্যার অভাবে চারদিকে ঘাস পাতা হয়ে একদম। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। যাই হোক, এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি আগে দেখো। এই দেখো, এর উপরে ওঠার কারণ আছে। কিছুক্ষণ আগে আমি ঘুম দিয়ে উঠে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, ঠিক আছে? ব্রাশ করতে করতে বসি আগে, রিক্স হয়ে যাচ্ছে না হলে। তারপর এটা 5 ইঞ্চি গাঁথনি তো, এবার এর উপরে যখন দাঁড়িয়ে আছি না, গা হাত পা কাঁপছে। দেখো, একটা জিনিস চোখে পড়লো, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওই পাশে যে আঁশফল গাছ ছিল না, সেই আঁশফল গাছ কিন্তু কলকাতা দিয়ে আসার পর আঁশফল একটা দেখতে পাইনি, মানে একটা ছিল না গাছে। এখন কথা হচ্ছে, আমাদের যে ঘরটা আছে, নতুন ঘরটা, ওর ঠিক কোণা, মানে আমাদের এই বাথরুম আছে, এইখানে বাথরুমের এই কোণায় একটা আঁশফল গাছ হয়েছে। এই যে, ঠিক আছে, বেশি কিন্তু মোটা না। তো সেই আঁশফল গাছে দেখবে কি হয়েছে আঁশফল। দেখো, এই যে এই কটা, আর এই একদম আগায় এক লোথা পুরো। এই আঁশফলগুলো এখনো পর্যন্ত আছে, তার কারণ এই যে নারকেল গাছটা না, এই নারকেল গাছটা পুরো গার্ড হয়ে আছে। এবার আমি যখন ওইখানে দাঁড়িয়ে ব্রাশ করছি, তখন না হঠাৎ আমি গাছের ফালতে দেখতে পাচ্ছি কিছু একটা তো আছে। তারপরে এই সিঁড়ির উপরে এলাম, এইখানে সিঁড়ির উপরে আসতে পুরো দেখতে পেলাম যে এখানে আঁশফল আছে। তো এখন আঁশফলগুলো সেরকম কিন্তু বড় হয়নি, কিন্তু আমি ভাবছি আমি বড় না হওয়ার চিন্তা ভাবনা করে যদি রেখে দিই, যদি ভাবি যে বড় হবে তারপরে খাবো, তাহলে কিন্তু আমাদের আর খেতে হবে না। আমি বাইরে যে আঁশফলগুলো ছিল সেগুলো মোটামুটি খারাপ না। একটা কথা তোমাদেরকে বলি, আমাদের গ্রামের দিকে এই আঁশফলটা কী জিনিস বেশিরভাগ লোক জানে না। যখন আমাদের বাড়িতে এসে দেখে, যে বলে এটা কী ফল, তারপর খেয়ে বলে কি এ তো লিচুর মতো খেতে। যাই হোক, তোমাদের কাদের কাদের বাড়িতে আছে আঁশফল আমাকে একটু কমেন্টে জানিও। এই দেখো, এখন না দানা কালো হয়নি, হালকা। মোটামুটি সেরকম কোনো মিষ্টি আসেনি। কথা হচ্ছে, কয়েকটা বড় বড় দেখে পারবো, কেননা দেখো খেতে পারবো না যখন, পেড়ে তো নষ্ট করে লাভ নেই। যেগুলো খেতে পারবো একটু বড় বড়, সেগুলো পেড়ে নিয়ে যাবো। এখন যাওয়ার রাস্তাটা দেখো আমাদের, এর উপর দিয়ে এরকম হেঁটে হেঁটে যেতে হয়। চলে এসছি কলকাতা দিয়ে আসার পর। সেই একটা ভিডিও বানিয়েছিলাম, তারপরে কিন্তু আর ভিডিও বানানো হয়নি। দিদিদের বাড়ি আবার গেছিলাম, সেখানে এরকম একটু পরে পরে ল্যাগ খাচ্ছিলাম। যাই হোক, আবার কিন্তু ভিডিও স্টার্ট করবো, আবার ভিডিও আপলোড হবে, ঠিক আছে, চ্যানেলে। হ্যাঁ, শুনে গেলি কি করতে, ঘর পর্যন্ত চলে আয়। গাইস, আজ ঠিক 11:57 দিকে বর্ষা শুরু হয়েছে, ঠিক আছে। আর এখনো বাজে 1:25, কনস্ট্যান্ট সেখান দিয়ে বর্ষা হচ্ছে। তো এখন একটু বর্ষাটা কমেছে। এবার আমি না রান্নাবান্না কমপ্লিট করে একটু বর্ষায় ভিজবো বলে বেরিয়েছি। এখন ওই গেটের সামনে দাঁড়িয়ে আমি দেখছিলাম ওই সাইডে পুকুরের জলটা কেমন আছে। আমাদের যে বাগানের পুরো জলটা যায় না এই লাইন দিয়ে, এই লাইনের দিকে তাকিয়ে দেখি, দেখো কই মাছ, ঠিক আছে। বাবা, কই মাছ পুরোই ধরতে পারছি না। তো দেখো কিরকম যাচ্ছে, দেখো কানকো বাদি বাদি। দেখো আস্তে রে ভাই, ভাই আমি ধরো কি করে রে, কোথায় বেরিয়ে যাচ্ছিস? দেখো, ধরলাম শেষমেশ। এদের স্পেশাল একটা পাওয়ার আছে, জানো তো, এই যে এদের কানকোর যে কাঁটাটা,
এই কানকর যে কাঁটাটা দেখতে পাচ্ছ বলো, এই যে কানকর কাঁটা, এই কাঁটা বাদিয়ে কোথায় চলে যাবে তোমরা জানো কিনা জানি না। এই কই মাছ এই কানকর কাঁটা বাদিয়ে তাল গাছে পর্যন্ত উঠে যায়, বুঝতে পারছো? বেশ ভালোই বড় আছে, কিন্তু আমি বালতিতে ডুবিয়ে দেবো। একটা পেয়েছি যখন, দেখবো এখন ওই খালের দিকে আরো উঠতে পারে। জল যেই নালা দিয়ে যাবে তার উল্টো সাইডে কিন্তু ওরা আসে। চলো, আজকের কিন্তু প্রচণ্ড বর্ষা হয়েছে। ঠাকুরদার দিকে চাষবাস করছে। এই এরকম ঠিক জলের লাইন থাকবে যেইখানে, ওরা যদি পুকুরে থাকে পুকুর দিয়ে উল্টো সাইডে ওরা উঠে আসবে। ওদের কান করে ওই কাঁটা বাজি বাজি। এই বিকেলবেলা ঘুরতে ঘুরতে আমি এখন এসেছি তাপসদাদের বাড়ি, কারণ আছি তাপসদাদের সেই বাড়ির ছাদের উপরে। আর মেন ছাদের উপরে আসার কারণ দেখো, ওই ছাদের উপর দিয়ে এই যে সামনে যে পার্কটা না, সমীরকান্তি বাজারে স্বামী বিবেকানন্দ পার্ক, ওই পার্কটা দেখা যায়। আর এই নতুন সরকার আসার কারণে এই পার্কটা কিন্তু বন্ধ ছিল। আজ এসে দেখছি এই পার্কের ভিতরে দেখো মানুষজন ঘোরাঘুরি করছে। যে তাপসদাদের বাড়ির এই সাইড দিয়ে কিন্তু ঢোকা যায়, ওই যে রাস্তা ওই সাইড দিয়ে ঢোকা যায়। ঢুকলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে টিকিট কেটেছে কি কাটেনি। এখন দেখি ভিতরে যদি যেতে পারি। আমি অনেক দিন যে তাপসদাকে বলছি, তাপসদা ওই যে ওই বোটিং করছে দেখতে পাচ্ছ, এই দেখো ওই জলের ভিতরে বোটিং করছে। তাপসদাকে আমি অনেকদিন আগে দিয়ে বলছি যে আমি যদি পার্কে যাই তো আমাকে ওই বোটিংটা করতে হবে। ওটা নতুন এসছে, আমরা যখন আসতাম সেই সময় কিন্তু ছিল না। বিশাল সুযোগ, তুমি তো আগে বলবে যে এখানে যাওয়া যায় বলে, তখন ফুকফাক করে ঢুকে যেতাম। দেখো পাঁচিল দেওয়া ছিল এখানে, ইটের পাঁচিল ভেঙে ঢুকে যাবো আমরা। খুব সুন্দর লাগছে, মানুষজনের চাপ যেখানে কম থাকবে সেখানে সুন্দরই লাগবে সবসময়। একটা জিনিস, এখানে পরিচর্যার অভাবে চারদিকে ঘাস পাতা হয়ে একদম বড় বড় ঘাস পাতা ভর্তি হয়ে গেছে। উপায় লঙ্কা গাছগুলো দেখো কি অবস্থা। এই যে দোলনাটা আমরা এখন এসেছিলাম তখন কিন্তু পুরো নতুন ছিল, এখন পুরো রোদ জল খেয়ে পুরো এর কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ডিসকালার হয়ে গেছে। দেখো এই সাইডটা দেখো, আচ্ছা সবুজ কালার কিরকম ফ্যাসকা মতো হয়ে গেছে, সাদাটাও। এবার এই সাইডে যে কুজি ঘরগুলো করেছিল জলের উপরে ভাসমান যে ঘরগুলো, সেগুলো যে উপরে খড় ছিল সেগুলো তো পুরো নষ্ট হয়ে গেছে একদম। হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে। কি আজকেরই খুললো নাকি? A few moments later. চলো এবার আমাদের সবাইকে সুযোগ দিতে হয়। চলে এসো। আমি সেটা এইবারে শুয়ে যেতে হবে। এই প্যাকেট করবো, এই হালটা কোন দিয়ে ঘোরায়, এই পিছনে একটা আছে হাল। ঠিক কেমন লাগছে বোট চড়ে, কেমন লাগছে তোমাদের দেখছো? দেখো এই বোটের হচ্ছে হালটা খারাপ, তার জন্য তাপসদার হাত দিয়ে হাল বাইছে। কি অবস্থা দেখো, ঘুরে যাচ্ছে দেখো সামনে দিকে। সামনে দিকে ঘুরছে, খুব সুন্দর লাগছে। ওই ঘরের চালের উপর দিয়ে সূর্যটা ডুবছে তো দারুণ দেখাচ্ছে। গাইস 5-6 দিন বাদে কিন্তু চ্যানেলে আবার নতুন ভিডিও এলো। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এবং ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।